হে ঈমানদারগণ, তোমরা তিন জিনিসের আনুগত্য করো। কয় জিনিসের? এক, আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ। দুই, রাসূলের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল। তিন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে এই কোরআন এবং সুন্নাহ বুঝে এরকম ফুকাহা, উলামা, উলুল আমর, তাদের অনুকরণ করো, আনুগত্য করো। তাহলে এই আয়াতে একবার স্পষ্ট কোরআন সুন্নাহর অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছি কিনা? তাইলে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে, নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে, হাদিস শরীফ তর্জমা পড়ে আপনি যদি সব বুঝে নেন, আর যদি কোনো ইমাম, কোনো আলেম, পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে, আমি বাংলা পড়মু, আমি বুঝা নেমু, তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে, আরো মানুষকেও পথ হারা করবে। দল্লা ওয়া আদাল্লা, নিজেও গুমরাহ হলো, আরো মানুষকেও গুমরাহ করলো। ইসলামের মধ্যে, আমাদের এই কোরআন সুন্নাহর এলেমের মধ্যে সিলসিলা, সনদ একটি গুরুত্বপূর্ণ দ্বীনের অংশ। ১৪০০ বছরের ওলামায়ে কেরামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা, হেদায়েতের পথে পরিচালনা, আল্লাহর রাস্তা দেখাইতে পারে নাই। সিলসিলা থাকতে হয়, মানে সনদ থাকতে হয়। আমি কার থেকে নিলাম, তিনি কার থেকে নিলেন, এইভাবে পূর্বে চাইতে যাইতে কোরআন সুন্নাহর এই ইলমের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অর্থাৎ এক কথায় এটা বুঝাইতে চাইলাম, এই বহু সময় বহু মানুষ এই পৃথিবীতে আলাদা হইয়া ওলামায়ে কেরামের দলভুক্ত থেকে নিজেকে আলাদা করে নিয়ে ইসলামেরও অনেক খেদমত করতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকে নাই, কেউ টিকে নাই, একজনও না। বিশ্বাস করে, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওলামায়ে কেরামের এই মহান কাফেলা, এটা শিকলের মতো, একটার সাথে আরেকটা জোড়ানো, শিকলের আংটার মতো, তসবির দানার মতো, এটার থেকে আলগাজ হইতে নাই। এই জন্য আপনাদের কাছেও মনে রাখবেন, বললাম ওলামায়ে কেরামের সর্বস্তরের মুসলমানের উচিত তাদের কাছ থেকে দ্বীন শেখা, বুঝা। তাদের কাছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় এটা বহুভাবে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তো বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার পরবর্তী 4 খলিফা যারা খুলাফায়ে রাশিদ, তাদেরকে অনুসরণ করো। তাহলে ওনারা তো মানুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা দ্বীন জাননেওয়ালা। আজকের সমাজে নতুন প্রজন্ম কিছু মানুষকে দিন দিন আস্তে আস্তে বিভিন্ন মুখী ষড়যন্ত্রের মাধ্যমে এই কৌশল চলছে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। এটা খুব সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র। নিজে নিজে বুঝতে চেষ্টা করে, নিজে নিজেই ফয়সালা দেয়। আগে কিছু বয়স্ক মানুষ বলতো, মাঝে মধ্যে বলতো যে আরে এইগুলো আমরাও কিছু শুনতে শুনতে বুঝা লাইছি, কিন্তু এখন ইয়াং যারা নতুন প্রজন্ম, এরা মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি, গুগল ইত্যাদি বিভিন্ন জিনিস পাইয়া মনে করে ওইগুলো পড়ে পড়ে দেখে দেখে সে ইসলাম বুঝে ফেলছে। না না না, কোনো আলেমে দ্বীনের কাছে যাইতে হবে। একই বিষয় 10 জন জিজ্ঞাসা করছে, 10 জনের জন্য উত্তর 10 রকম হইতে পারে। প্রশ্ন একটাই, একেবারে হুবহু একই প্রশ্ন, আইয়ুল আমালে আফদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে
সাহাবায়ে কেরাম একজন একজন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমল সর্বোত্তম? তো প্রশ্ন একটাই, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তো উত্তর হবে তো একটাই, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে 10 রকম উত্তর দিয়েছে, নবীজি দিয়েছে। এমন দিলেন কেন? এমন দিলেন কেন? কাউকে বলছেন as-salatu li waqtiha, ওয়াক্ত মতে নামাজ পড়া। কাউকে বলছেন ইতআমুত তুআম, অপরকে খানা খাওয়ানো। কাউকে বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এরকম আলাদা আলাদা উত্তর দিছেন, আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা বললেন কেন এক একজনকে? মূল কারণ হলো ব্যক্তির অবস্থার ভিন্নতায় উত্তর ভিন্ন হয়, উত্তর ভিন্ন হয়। আপনি যেই কোনো বাংলাদেশের সবচেয়ে বড় মেডিসিন বিশেষজ্ঞ FCBS ডাক্তারের কাছেও আপনি একদিন ওনার চেম্বারে গিয়ে দেখেন যে উনি জ্বরের রুগী 10 জন দেখছে, মনে করেন পরপর একই দিনে পরপর বাই সিরিয়াল 30 জন জ্বরের রুগী দেখছে, সবাই জ্বর। কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলাই দেখেন ওষুধ ভিন্ন ভিন্ন, ওষুধের মধ্যে তফাৎ আছে। কথা বলেন না কেন? আর নাই তো জ্বরের রুগী যে 30 জন, একটা কাগজে ওষুধ লিখে দিছি ফটোস্টেট করিয়া, সবাই 30টা নিয়ে আনেন, নিয়ে ওষুধ খাইয়ে এলাম। এটাই নিরাপদ? আমাদের পরিচিত এক ঘটনা শুনছি কিছুদিন আগে, এক ঘরের 2 ভাইয়ের বউ, আমরা দেশের 2 ভাইয়ের বউ পরস্পরে কি করে, জাল নেই, যা মানে জাল, এই যে এরা 2 জন, তো এ বেডির অসুখ হয়েছে, জ্বর ঠান্ডা সর্দি কাশি, তো ও এ বেডির জন্য ওষুধ নিছে, উনি খাইছে, ওষুধ খাইয়া উনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কয়দিন পরে ওই আরেকজনের, আরেক ভাইয়ের বউ অসুখ হয়েছে, আরেক জালের। এ বুড়ি আন্দাজ করিয়া কইছে যে ওষুধ তো এডি, বুঝেন না, তুমি এডি খাও, এটার না বুঝার কি আছে, এডি তো ওষুধ। তার ওষুধ আনছে, জিগাইছে ওনা ডাক্তার রে, এ বুড়ির গুলাই খাইছে। ঘটনা চক্র ওই পরের যিনি খাইছে উনি ছিল গর্ভবতী মহিলা, আর এ বেড়ি তো গর্ভবতী না, ওই মহিলা 2য় জন মারা গেছে। দ্বিতীয় জন কি মারা গেছে কেন? কত বড় ক্ষতি করলেন পণ্ডিতি করতে গিয়ে। রোগ যদিও সেম, কিন্তু এই 2 মহিলার হালাত ভিন্ন না। কথা বলেন না কেন? রোগ তো দুজনেরই জ্বর, রোগ তো দুজনেরই কাশি, কিন্তু 2 মহিলার অবস্থা তো ভিন্ন। একজন গর্ভবতী আর একজন তো গর্ভবতী না, ওষুধ তো ভিন্ন। এই জন্য বাপ এটা বোঝা উচিত আপনাদের কাছে, যেই বুঝেন বুঝেন, কোনোভাবেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন নিজে হবেন না।